আগামী নির্বাচনে আলেম উলামাদের দোয়া ও সমর্থন চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র হবে ন্যায়পরায়ণতা। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন থাকলে সেটি বাতিল করা হবে। রাজধানীতে ইমাম খতিব সম্মেলনে তারা আজ এসব কথা বলেন। একই অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুল ইসলাম বলেন, ইমাম খতিবদের পরামর্শেই মসজিদ কমিটি হওয়া উচিত। আমিনুল ইসলামের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার বিকেলে সম্মিলিত ইমাম খতিব পরিষদের আয়োজনে জাতীয় সম্মেলন হয়। এই সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য শুধু কয়েকটি দলের ঐক্য না, সবার ঐক্য, যেখানে আলেম ওলামাদের ঐক্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিগত 16 বছর ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ইসলাম বিরোধী রাজনীতি করেছে, আওয়ামী লীগ ভারতের দালালি করেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এদেশে আইন চলবে কুরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন, এটা আমরা দেখতে চাই না। সমাজের ফয়সালা মিম্বর থেকে আসবে ইনশাআল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কুরআন ও সুন্নাহ বিরোধী কোনো আইন না করার কথা বলেন। কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ। সম্মেলনের প্রধান মেহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে দেয়া ধর্মীয় ব্যাখ্যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এক্ষেত্রে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি মনে করে, ইসলামের বিধিবিধান নিয়ে মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র এবং সমাজে ফিতনা সৃষ্টি কিংবা বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টির কারণ না হয়। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের স্থায়ী সম্মানের ব্যবস্থা করার আশ্বাস দেন তারেক রহমান। বিএনপি কখনোই ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।